আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা পিঠার রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পাটিসাপটা পিঠা। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে। স্কিপ না করে আপনারা রেসিপিটা পুরো দেখে নেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অনেকে হয়তো চিনি দেন না, তো এইভাবে একটু দিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এবার এখানে দেখুন আমি দিয়ে দিলাম হাফ কাপ আটা। ময়দা, চালের গুঁড়ো, আটা দিয়ে বানালে কিন্তু পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি চান এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন আমি নর্মাল পানি নিয়েছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা প্রথমে বেশি পানি দিতে যাবেন না, তাহলে হয়তো ব্যাটারটা খুবই পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিলাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, মানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করতে আমার 3 কাপ পানি লেগেছে এই কাপের। এই কাপ দিয়ে ময়দা, আটা এবং চালের গুঁড়ো আমি মেপে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দেখুন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গলে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তো যে কাপে আমি ময়দা মেপে নিয়েছি সেই কাপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর হাফ কাপ সুজি মানে এখানে 100 গ্রাম। এবার আমি সুজিগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে পিঠাটা। তো এইভাবে আপনারা একটু ঘি দিয়ে ভেজে নেবেন। এখানে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো এভাবে ভেজে রান্না করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা নারকেল কোরানো। তো পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার নারকেলটা একটু ভেজে নেব, মানে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 750 ml দুধ। তো দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার নাড়াচাড়া করে রান্না করে নেব। এভাবে দুধ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে 5 থেকে 6 মিনিট রান্না করলে কিন্তু এটা রান্না হয়ে যাবে। অনেকটাই ঘন হয়ে যায়। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। দেখুন ফুটে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। 150 গ্রাম চিনিতে হয়ে যাবে। তো যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা এখানে 2 থেকে 3 চামচ আরও চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন। এখানে আপনাদেরকে একটা কথা বলি, আমি এখানে চিনি দিয়ে রান্না করলাম, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়ে রান্না করতে পারেন। দেখুন এটা রান্না হয়ে গিয়েছে। এরকম একটু ঘন করে রান্না করে নিতে হবে, আর এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। নামিয়ে নিলাম। গ্যাসে আবারও দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এবার আমি ব্যাটারটা নিয়ে আবারও চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন সামান্য দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা এভাবে একটু ব্রাশ করে নিচ্ছি। তো পিঠা বানানোর সময় এভাবে একটু তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে।
গ্যাসের আঁচ একেবারে লোয়ে রেখে 1 চামচ আমি দিয়ে দিলাম ব্যাটার। সুন্দর করে চামচের পিছন দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা গোল হয়ে যাচ্ছে। গ্যাসের আঁচ এখানে একেবারে লোয়ে রাখতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। এবার উপরটা শুকনো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। দেখুন এবার চামচে করে নিয়েছি 1 চামচ, এভাবে করে লম্বা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু লম্বা করে দিতে হবে। এবার এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাঁজ হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনারা করে নেবেন। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আর বানানো খুবই সহজ, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আবারও আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি। একটু তেল ব্রাশ করে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। এভাবে চামচের পিছন দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর গোল হয়ে যায়। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন আবারও দিয়ে দিলাম 1 চামচ ক্ষীর। এভাবে সুন্দর করে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। আর খুব সহজে উল্টে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই পিঠাটাও সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে, তুলে নিলাম। একইভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য। দেখুন সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাগুলো খুব নরম থাকে, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয় না। তো এইভাবে আপনারা পিঠা বানিয়ে নেবেন আমার রেসিপিটা ফলো করে। দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো আমার এই পিঠার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে পিঠা বানালে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।